ঘেরা শহর হলো বার্নপুর। আর বার্নপুরের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেল যোগাযোগ, এবং তারই অন্যতম হলো আমাদের সকলের প্রিয় এই বার্নপুরের রেল স্টেশন, যা কিনা আদ্রা ডিভিশনের অন্তর্ভুক্ত। পূর্ব রেলওয়ে ছেড়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের শুরু এই বার্নপুরের স্টেশন থেকেই, যা কিনা ইস্পাত শিল্পের শহর বার্নপুরের অর্থনীতির বিকাশের অন্যতম সহায়ক। প্ল্যাটফর্ম যদিও 3টি, কিন্তু আদ্রা থেকে আসানসোলের যাত্রাপথে একমাত্র বার্নপুর থেকে আসানসোল পর্যন্ত উভয়মুখী সিঙ্গেল লাইন। হাল ফিলেই আমাদের প্রিয় স্টেশনটিকে আধুনিক সাজে সজ্জিত করা হয়েছে, তার সাথে নতুন নতুন সুবিধাও যোগ করা হয়েছে। আসুন আমরা আমাদের এই প্রিয় স্টেশনটিকে একটু ঘুরে দেখি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আমার এই প্রয়াস যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করে অন্যদেরকে আমার এই প্রিয় শহরের স্টেশনটিকে নতুনভাবে চেনার সুযোগটুকু করে দেবেন। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এটাও হচ্ছে টিকিট কাউন্টার, বাট এটা হচ্ছে কিন্তু রিজার্ভেশনের জন্য। এটা হচ্ছে ওভারব্রিজ ক্রসিং দ্য রেলওয়ে ট্র্যাকস। তো যাই হোক, এটা দিয়ে পারাপার হতেও কিন্তু খুব সুবিধা। আর এই হচ্ছে বাইরের ভিউটা বার্নপুর স্টেশনের। এরপর আমি আপনাদেরকে দেখাবো বার্নপুর স্টেশন থেকে সেল আইএসপির যে কিছুটা ওভারভিউ, সেই ওভারভিউটাকেই তুলে ধরলাম, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা রাত্রিবেলায় দেখে মনে হবে যেন অনেকগুলো জোনাকি একসাথে জ্বলছে। ইস্পাত কারখানা ইস্কোর প্রায় লাগোয়া এই বার্নপুর স্টেশন, যা কিনা শিল্পের পরিবহনের অন্যতম সহায়ক। সাথে ছিল লিফটেরও ব্যবস্থা। লিফটের ব্যবস্থাও ছিল প্ল্যাটফর্ম 1 থেকে প্ল্যাটফর্ম 2 এবং প্ল্যাটফর্ম 2 থেকে প্ল্যাটফর্ম 1-এ আসার জন্য যাত্রীদের সুবিধার্থেই এই লিফটের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তো নতুন করে বার্নপুর স্টেশনটিকে দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।